ক্লান্তি লাগছে বা ধরুন খুব গরমে আরাম পেতে আমরা অনেকেই কিন্তু সাথে সাথে একটা ঠান্ডা মিষ্টি পানীয়র কথা ভাবি, তাই না? কিন্তু এই যে আমাদের এত পছন্দের একটা জিনিস, এর পেছনের আসল গল্পটা কি? চলুন আজ সেটাই একটু খোলাসা করা যাক। আচ্ছা, দিনের শেষে একটু চাঙ্গা হতে বা বন্ধুদের সাথে আড্ডার সময় একটা ঠান্ডা পানীয়র বোতলে চুমুর দেওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই ছোট্ট অভ্যাসটার আসল প্রভাবটা ঠিক কি? আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখি এই পানীয়গুলো আমাদের জীবনের সাথে ঠিক কতটা জড়িয়ে গেছে। ব্যাপারটা এমন যে অনেকের জন্য কিন্তু একটা মিষ্টি ঠান্ডা পানীয় একদম প্রতিদিনের রুটিনের একটা অংশ। মানে এটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এর পিছনে কি থাকতে পারে তা নিয়ে আমরা ভাবারও সময় পাই না। কিন্তু জানেন তো, এই আপাত দৃষ্টিতে নিরীহ দেখতে অভ্যেসটারও কিন্তু একটা অন্ধকার দিক আছে। আচ্ছা, তাহলে সবচেয়ে প্রথম আর সবচেয়ে স্পষ্ট যে ঝুঁকিটা, সেটা কি? চলুন সেটাই দেখি। শুরুতেই যে ঝুঁকিটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা। আর বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য কিন্তু এটাই বলছে যে ঠান্ডা পানীয় বেশি খাওয়ার সাথে ওজন বাড়ার একটা সরাসরি যোগসূত্র আছে। মানে ব্যাপারটা খুবই সহজ, যত বেশি পানীয় ঝুঁকিটাও তত বেশি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওজন বেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, বরং এই ওজন বৃদ্ধিটাই কিন্তু আরও অনেক বড় বড় স্বাস্থ্য সমস্যার দরজা খুলে দেয়। মানে বলা যেতে পারে এটা কেবল গল্পের শুরু। ওজন বাড়াটা তো না হয় বাইরে থেকে দেখা যায়, কিন্তু এর চেয়েও গভীর আরও মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমাদের শরীরের ভেতরে একদম নীরবে বাসা বাঁধতে পারে। ওজনের সমস্যার চেয়েও গভীরে যদি যাই, তাহলে যে ঝুঁকিটার কথা সামনে আসে সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। আর এটা এমন একটা সমস্যা যা অনেকটা নীরব ঘাতকের মতো। বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যায় না, কিন্তু শরীরের ভেতরে এর প্রভাবটা খুবই মারাত্মক। কিন্তু প্রশ্ন হলো, এটা হয় কিভাবে? দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। যখন আমরা নিয়মিত প্রচুর পরিমাণে চিনি দেওয়া পানীয় খাই, তখন আমাদের শরীরের যে ইনসুলিন সিস্টেমটা আছে সেটার উপর প্রচণ্ড চাপ পড়ে। আর এই চাপটা যখন দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে, তখন একটার সময় গিয়ে শরীর আর পেরে ওঠে না। আর ঠিক তখনই তৈরি হয় টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ভাবছেন এখানেই শেষ? একদমই না। ঝুঁকির তালিকায় আরও একটা নাম আছে যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, আর সেটা হলো ফ্যাটি লিভার ডিজিজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন একটা রোগ যেটার সাথে ঠান্ডা পানীয়র কোনো সম্পর্ক থাকতে পারে, এটা হয়তো আমরা ভাবতেই পারি না। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো এই ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু অ্যালকোহলের কারণে হচ্ছে না। এর আসল কারণটা হলো ওই অতিরিক্ত চিনি। আমাদের শরীর যখন এই বাড়তি চিনিকে প্রসেস করতে গিয়ে হিমশিম খায়, তখনই লিভারে ফ্যাট জমতে শুরু করে। আর দিনের পর দিন চলতে থাকলে এই সাধারণ সমস্যাটাই একটা গুরুতর রোগের রূপ নিতে পারে। তো এতক্ষণ তো শুধু ঝুঁকির কথাই বলা হলো, কিন্তু ভালো খবরটা হলো এর সমাধানও কিন্তু আমাদের হাতের কাছেই আছে। চলুন এবার একটু ভালো বিকল্পগুলোর দিকে নজর দেওয়া যাক। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? একদিকে আছে চিনি ভর্তি পানীয়, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ আর যাতে খালি ক্যালোরি ছাড়া কিছুই নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে স্বাস্থ্যকর বিকল্পগুলো, যা শরীরকে সতেজও রাখে আবার কোনো ক্ষতিও করে না। সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। আর মজার ব্যাপার হলো, এই ভালো বিকল্পগুলো কিন্তু মোটেও দুর্লভ কিছু না, একদম সহজলভ্য। যেমন ধরুন সাধারণ জল, আমাদের শরীরের জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। একটু অন্যরকম কিছু চাইলে আছে স্পার্কলিং ওয়াটার অথবা বিভিন্ন ফ্লেভারের হার্বাল টি। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য একটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝলাম? চলুন সবকিছু একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে আমরা প্রতিদিন কি পান করছি, এই ছোট্ট সিদ্ধান্তটাই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। এটা একদিনের কোনো ব্যাপার না, এটা আমাদের প্রতিদিনের অভ্যাসেরই ফল। সুতরাং পরের বার যখন কোনো পানীয় হাতে নেওয়া হবে, তখন হয়তো একবার নিজেকে এই প্রশ্নটা করা যেতে পারে, আমার এই গ্লাসটায় আসলে কি আছে? কারণ এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরেই কিন্তু আমাদের স্বাস্থ্যের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।